আসসালামু আলাইকুম। অবশেষে বিশেষ প্রণোদনা সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন পে স্কেল সহ মহার্ঘ ভাতা দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হলো। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটে গেল। মহার্ঘ ভাতা আন্দোলন ছিল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের অন্যতম মাধ্যম। সরকারি কর্মচারীরা দীর্ঘ প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছেন যাতে তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হয়। নানা জটিলতার কারণে মহার্ঘ ভাতা দিতে সমস্যা তৈরি হলে ঈদের পর আবারও নতুন সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা গত ডিসেম্বর মাসে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন মহার্ঘ ভাতা দেওয়ার লক্ষ্যে। তবে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন কারণে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় থেকে পিছিয়ে যান অধ্যাপক ডক্টর ইউনূস। পরবর্তীতে আবারও অর্থ উপদেষ্টা একটি কমিটি গঠন করেন 7 সদস্যের। সেই কমিটির মধ্যে মহার্ঘ ভাতা কত পার্সেন্টেজ রাখা হবে সে বিষয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করলেও তারা মহার্ঘ ভাতা না দিয়ে বিশেষ প্রণোদনা দেয়। এই বিশেষ প্রণোদনা সরকারি চাকরিজীবীরা মেনে নিতে পারেনি, কেননা তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য আশ্বাস করা হয়েছিল এবং মহার্ঘ ভাতা দেওয়ার জন্য পরপর 2 বার কমিটিও গঠন করা হয়। তাহলে কেন তাদেরকে মহার্ঘ ভাতা না দিয়ে বিশেষ প্রণোদনার আয়ত্তে নিয়ে আসা হচ্ছে? ঈদের পর আবারও মহার্ঘ ভাতার জন্য মোটামুটি সংবাদ সম্মেলন করা হয়েছে যাতে মহার্ঘ ভাতা কার্যকর করা হয়, বিশেষ প্রণোদনা বাতিল করে। বাংলাদেশে প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবী আছেন, তারা প্রতিনিয়ত তাদের মহার্ঘ ভাতা বাস্তবায়নের জন্য যথেষ্ট চেষ্টা করতেছেন। যেহেতু পূর্ব থেকেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই আমরা আশাবাদী আগামী 19 থেকে 22 তারিখের মধ্যে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। সে পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।